এই গাউয়া খ্যাত, তোর সমস্যা কি? তুই এগুলো কি করতেছিস? কেন, তোমার কপালে চোখ নাই? তুমি দেখো না যে লাঞ্চ করতেছি? লাঞ্চ করতেছিস ভালো কথা, দামি দামি ডিনার সেট এনে রাখছিস, তাতে খা। তুই করইতে খাচ্ছিস কেন? আরে বাবা, এখন লাঞ্চ করতেছি তাই কড়াইতে খাচ্ছি, যখন ডিনার করব তখন ডিনার সেটে খাবো। জানেন অরুণ ভাই, জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আরে ভাবি, এটা সবার ক্ষেত্রেই হয়। কেউ বাবা মার ভালোবাসা বোঝে, কেউ বোঝে না। বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের গায়ে হাত তুলো না। আরে ভাবি, বাবা মায়ের হাতের মাইরটাও ভালোবাসার একটা অংশ। আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে। ভাই কি কিছু কইবেন? কি আর কমো ভাবি, বাড়িতে ভাল লাগে না, আপনার কাছে আইলে খুব শান্তি লাগে। কে ভাই, বাড়িতে শান্তি লাগে না কে? ভাই বউ সেই পরিমাণ জ্বালায় আর সেই পরিমাণ মারে, মায়ের ডরে আপনার কাছে আইব। আপনার ভাইও তো এই মায়ের ডরে বাড়ি ছেড়ে জায়গা। ভাই মাথা ধরা ঢোকে, কি হইছে? আমি মনে আর বেশি দিন বাঁচতাম না গো, শরীরে রক্ত কমে গেছে। এত খাও তো রক্ত গেল কই? রক্ত থাকবো কেমনে, যোগের মতো চুষা নাও। এই জানো, পাশের বাড়ির ভাই না একটা বিয়ে করছে, তুমিও কি করবা নাকি? আরে পাগল, মরার আগে সম্ভব না। তার মানে কি তুমি কি আমার মরার দোয়া করতেছো? আরে পাগল, মরার দোয়া করি নাই গা, বলছি আমার মরার আগে সম্ভব না। আরে ভাবি, কি হয়েছে? ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন? ভাই, আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে? হ্যাঁ আছে। তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে? ফ্রিজ খুলতেছে না, ভিতরে কুরবানি গোশত রাখছিলাম, মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। জানো, বিয়ের আগে আমি এতটাই সাহসী ছিলাম, মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম। চাপা মারা জায়গা পাও না, যে বিড়াল ইঁদুর মারে তার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে কি বলতে চাও, আমি ভীতু কাপুরুষ? অবশ্যই, এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও। আমার সাথে মার্কেটে চলো, বালতি নষ্ট হয়ে গেছে, বালতি কিনে দিবা। আমি পারবো না, এই নাও টাকা, নিজে গিয়ে কিনে নিয়ে এসো। কেন, আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মান ইজ্জত চলে যাবে নাকি? এর আগের বার ঝাঁটা কিনতে নিয়ে গেছিলি, 10,000 টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসিস, শালির বিটি। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপা না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। আমি ইসকা পাতি হ্যাঁ। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। আমি ইসকা পাতি। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই। এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল, আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए।